আল্লাহ কবে আমাদের মুক্তি করবে আমরা অ্যাকচুয়ালি জানি না। সরকারও তো এক প্রকার নিরুপায়, তো অনেকে স্টক করতেছে বাসায় নিয়ে। আমরা 2 ঘন্টার মধ্যে লাইন দাঁড়ায় আছি, নেবে যারা পাঠাও চালায়, যারা দিন আনায় দিন খায়, তাদের জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যায়। মেনে না তো উপায় নাই, আপনি কি করবে? কোনো কিছু তো করার নাই, এখানে আনন্দের কিছু নাই। এই যে ওনাদের সাথে কথা বলতেছি, এখন তো কথা না বলার তো কোনো উপায় নাই। আমরা 2 ঘন্টার মধ্যে লাইন দাঁড়ায় আছি, নেবে তোমার সাথে 2 ঘন্টা ধরে লাইনে দাঁড়ায় আছে, কি করবো? একজন একজন সাথে পরিচয় হইতেছে, আমি জিজ্ঞাসা করলাম যে তুমি কি করো, উনি জিজ্ঞাসা করলো ভাই আপনি কি করেন। এইভাবে চলতেছে। এখন সরকারও তো এক প্রকার নিরুপায়, তারা তো আগে যেমন আমরা 2 লিটার 5 লিটার তেল নিতাম, সেই জায়গায় অনেকে মনে হয়, আমার মনে হয় যা তো অনেকে স্টক করতেছে বাসায় নিয়ে। বাসায় যেয়ে যারা অনেকে কাজকর্ম একটু কম করে, তারা তেলগুলো নিয়ে বাসায় ঢেলে আবার আরেকটা গ্যালনের মধ্যে ঢেলে আবার সে রিটার্ন নিতেছে। এখন যাই হোক, সরকার আসলে নিরুপায়। এটা থেকে আসলে কবে আল্লাহ কবে আমাদের মুক্তি করবে আমরা অ্যাকচুয়ালি জানি না। আপনি দেখবেন যে অনেকে কিন্তু, যে আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে, আমার রিলেটিভ যারা আছে, অনেকে কিন্তু বাইক চালায় না। যেমন আমার অফিস করতে হয়, আমার বাইক নিয়ে বের হইতে হবে। যেমন আমি যদি বাইক নিয়ে না বের হই, আমি গাড়িতেও আমার অফিসে আসতে পারবো, কিন্তু যারা পাঠাও চালায়, যারা দিন আনায় দিন খায়, তাদের জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যায়। অনেক কষ্ট। যে আমার 2 ঘন্টা আমার কাজ ছিল তো, বাট এখন কি উপায় নেই তো, এই যে 2 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছে। অনেক কষ্ট করে, এই কষ্ট বোঝানোর মতন না। আমি আসলে বললাম না যে এই সব কিছু কিন্তু কষ্ট না, মেনে না তো উপায় নাই, আপনি কি করবে? কোনো কিছু তো করার নাই। তেল না থাকলে অনেকে এইভাবে হবে।